আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমাদের দেশে আমাদের সমাজে কিছুদিন পরপরই দ্বিতীয় বিয়ে নিয়ে এক রকমের আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। গত দুদিন থেকে আমরা সেটা আবার লক্ষ্য করছি। আসলে দ্বিতীয় বিয়ে এটাকে রাসূলের সুন্নাহ? দেখুন, প্রথম বিয়ে স্বাভাবিক হালতে অবস্থায় এটা সুন্নাহ, আমরা এটাকে বলি, হাদিসেও সেটা এসেছে। আবার কখনো কখনো প্রথম বিয়ে করা এটা ওয়াজিব হয়ে যায়, যেটা ফিকহের প্রসিদ্ধ ইবারত থেকে আমরা বুঝি ওয়াইন্দা তাওকান ওয়াজিবুন। আবার কখনো কখনো সেটা হারামও হয়ে যায়। কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে শরীয়তে কিছু কঠিন শর্ত রয়েছে, যে শর্তগুলো না পাওয়া যাওয়ার অবস্থায় দ্বিতীয় বিয়েটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ হয়ে যায়। কারো যদি সামর্থ্য থাকে সে শর্তগুলো তার মধ্যে পাওয়া যায় দ্বিতীয় বিয়ে করার জন্য, তখন সেটার হুকুম কী? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিকাহ সম্পর্কে কিংবা বিয়ে শাদী সম্পর্কে যে আয়াতগুলো কোরআনে নাজিল করেছেন, যেমন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এইসব আয়াতগুলোকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম প্রথম বিয়ের পরে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে, যেটাকে মাসনা সুলাসা রুবা আমরা বলে থাকি, এইসব বিয়ের ক্ষেত্রে হুকুম কি আলোচনা করেছেন। সেখানে দুইটা শব্দ এসেছে, একটা হচ্ছে ইবাহা আর একটা হচ্ছে তাহলিল। ঠিক তেমনিভাবে ফুকাহায়ে কেরামের কিতাবগুলো যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখি আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে, ঠিক আল বাহরুর রায়িকে কিংবা বাদায়ে সানাশাত ফিকহের অন্যান্য যে কিতাবগুলো আছে, সেখানে ওই দুটো শব্দ এসেছে, ইবাহা এবং তাহলিল। হাদিসের কিতাবগুলোতেও এর ব্যাখ্যাগুলোতেও এই দুটো শব্দ এসেছে, ইবাহা এবং তাহলিল। তার মানে হচ্ছে যে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম সবাই এ ব্যাপারে মুত্তাফিক, ঐক্যবদ্ধ। দ্বিতীয় বিয়েটা এটা মুবাহ এবং হালাল, এর বাইরে এটাকে সুন্নাহ বলার কোনো রকমের সুযোগ নেই। ঠিক তেমনিভাবে আমাদের সমকালীন ফুকাহায়ে কেরাম ব্যাপারে আলোচনা যারা করেছেন, শেখুল ইসলাম মুফতি মুত্তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের ফতোয়া, নিউ টাউনের ফতোয়া, সবাই এটাকে মুবাহ এবং হালাল হিসাবে সাব্যস্ত করেছেন। সুন্নাহ এটাকে কেউই বলেননি, কোনো ফুকাহায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসেবে আলোচনা করেননি। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে দ্বিতীয় বিয়েটা মূলত মুবাহ এবং হালাল, এটাকে সুন্নাহ বলার সুযোগ কোনোভাবে নাই। কিন্তু বর্তমান আমাদের সমাজে যেভাবে দ্বিতীয়বার হিড়িক পড়েছে এবং এটাকে প্রকাশ্যে নিজের পুরুষত্ব প্রকাশের একটা মাধ্যম হিসাবে অনেকে এটাকে জাহির করার চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, এ ব্যাপারে আমরা একটা হাদিস যদি আলোচনা করি তাহলে বুঝে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেছেন যে মান কানাত লাহু ইমরাআতান, যদি কারো দুইজন স্ত্রী থাকে, ফামালা ইলা আহাদিহিমা, দুজনের মধ্যে একজনের দিকে যদি তার বেশি মাইলান কিংবা তার একজনের প্রতি মহাব্বত বেড়ে যায়, তাহলে তিনি আলোচনা করেছেন যে কিয়ামতের দিবসে তাকে এক পাশ পঙ্গু করে অবশ করে হাজির করা হবে, উপস্থিত করা হবে। অত্যন্ত কঠোর হুঁশিয়ারি এই হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। সুতরাং দ্বিতীয় বিয়ে এটা কোনো আনন্দ, মজা কিংবা উল্লাস নয়, নিজের পুরুষত্ব জাহিরের কোনো মাধ্যম নয়। এটি প্রথম কিংবা দ্বিতীয় স্ত্রী যিনি হবেন তাদের উভয়ের মাঝে সমতা রক্ষা করার এক কঠিন চ্যালেঞ্জ। আমরা এই বিষয়গুলোতে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব। কোনো রকমের গুজব কিংবা হিড়িকে আমরা পা না দিয়ে অবশ্যই আরও সতর্ক এবং সচেতন হওয়ার চেষ্টা